আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি, অঙ্ক নং 7, 8, 9 এবং 10। আমরা এই চারটা অঙ্ক সমাধান করব। তো ইতিপূর্বে আমরা 7 পূর্ব পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করেছি। তো আজকে 7 থেকে আমরা 10 পর্যন্ত সবগুলো প্রশ্ন সমাধান করব। তো এই জন্য আমাদের আগে কয়েকটা সূত্র জানতে হবে। আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ab সমান a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। আমাদের 3 নং সূত্রটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র, তোমরা হয়তো এটা মুখস্থ করে থাকবে। 4 নং সূত্রটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তোমরা এখানে ac ও পড়তে পারো। 5 নং সূত্রটি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca বা ac। এরপর আমাদের এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের উপরে একটা সূত্র বললাম, এখানে কিন্তু আরো দুইটা সূত্র আছে। এই দুইটা তোমরা সবাই জানো। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়টা? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো তিনটা। তো চলো আমরা এখন 7 নং প্রশ্নের সমাধান করি। আমাদের 7 নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। মানে এখানে বাম পক্ষ আছে আর ডান পক্ষ আছে, আমাদের দুইটা পক্ষের মান একরকম হইতে হবে। মানে আমাদের দেখাইতে হবে যে দুইটার মান একই। তো চলো আগে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। আমরা বাম পক্ষ, তো আমরা লিখে নিই বাম পক্ষ। তো আমাদের বাম পক্ষে আছে, দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। তো আমরা একটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বানাবো। a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a লিখে যদি তার উপর আমরা স্কয়ার দিই, তাহলে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হয়ে গেল। এই স্কয়ারটা কিন্তু এর উপরে চলে গেল, আর 1 এর উপর স্কয়ার মানে তো 1ই হয়। তো এখন এটা যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকু a, আর ব্র্যাকেট এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এটা হলো b। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা প্রয়োগ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো a প্লাস b, a প্লাস b, b হলো কি আমার 1 ডিভাইডেড a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্র হলো 2, এটা হলো a, 1 ডিভাইডেড a হলো b, 2ab, 2ab। এখন আমরা এ কেটে দিই, কারণ এটা উপরে আর এটা হলো নিচে, উপরে আর নিচে কাটা যায়, একই জিনিস হলে a প্লাস 1 ডিভাইডেড a সমান আমাদের এখানে দেওয়া আছে হলো 2। তো আমরা বসাই দেই, এটার মান 2 বসাবো। 2 বসাইলাম, তার উপরে যেহেতু a স্কয়ার আছে a স্কয়ার দিলাম, এখানে 2 এর উপর স্কয়ার মানে কত হয়? 4। এখানে দুইটা 2 গুণ করলে হবে 4, 4 বিয়োগ 2 সমান সমান 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। তো আমরা কিন্তু বাম পক্ষ পেয়ে গেলাম। এখন আমরা কাজ করব ডান পক্ষের। আমাদের ডান পক্ষে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, না a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এটাকে আগে সহজ করি। এর উপরে স্কয়ার, 4 কে ভাঙতেছি, তার উপরে স্কয়ার, a স্কয়ার স্কয়ার গুণ করলে 4 হবে। এখানেও ঠিক তাই, 1 এর নিচে a স্কয়ার দিলাম,
তার উপরে আবার স্কোয়ার দিলাম, এই দুই গুণ করলে এখানে 4 হবে। এখন আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হইল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, আমরা দুইটাই প্লাসের সূত্র প্রয়োগ করব, যদি মাইনাসের সূত্র আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। এখন আমাদের এখানে a কতখানি, a হলো এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকু হলো a, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকু হলো b। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো a, এই যে আমি লিখলাম a প্লাস b, b হবে কতখানি 1 ডিভাইডেড a স্কোয়ার b, a লিখলাম b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, আমার প্রথমটা হলো a, পরেরটা হলো b, 2a b 1 ডিভাইডেড a স্কোয়ার হলো b। এখানে তোমরা চাইলে গুণ চিহ্ন দিতে পারো, এখানে গুণ চিহ্ন দিতে পারো, না দিলে সমস্যা নেই। তো উপরে হলো a স্কোয়ার, নিচেও আছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার কেটে দিই। এখন আমাদের এখানে কিন্তু a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার, এই যে এখানে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার একটা মান কিন্তু পাইছি 2, যদিও এটা বাম পক্ষ কিন্তু একটা মান কিন্তু পাওয়া গেছে, a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার হলো এর মান হলো 2। তাহলে আমরা এতক্ষণ সময় 2 বসাই দিব, 2 যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, এখানে 2 আর 1 আছে, 2 আর 1 গুণ করলে 2ই হবে, 2 এর উপর স্কোয়ার মানে হলো 4, এখানে বিয়োগ 2 এর 2, 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে 2। আমাদের কিন্তু বাম পক্ষ 2, ডান পক্ষ কিন্তু 2 বের হলো। তো আমরা এখন লিখে দিব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখাও যে বলছে তা আমরা লিখবো দেখানো হলো, বা শর্ট লিখবো ইংরেজি দিয়ে, দেখানো হলো। এরপর আমরা সমাধান করব আমাদের 8 নং প্রশ্নটি। আমাদের 8 নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 24। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলে দিচ্ছি যে আমি আজ 8 নম্বর অঙ্কটা এমন ভাবে সমাধান করব, এইভাবে কেউ তোমাদেরকে এর আগে ইতিপূর্বে দেখায়নি, সম্পূর্ণ ভিন্ন নিয়মে। অবশ্যই তোমরা দেখবে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা এই 8 নম্বর অঙ্কটা আমি কিভাবে করি তোমরা দেখো। তো 8 নঙ্গে এখানে দেখো আমাদের এই বাম পক্ষে দুইটা জিনিস আছে, এ বি আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আমরা এই দুইটা সূত্রের কাজ করব, এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তো আমরা আগে দুইটার কাজ করে নিই। তো আমাদের আগে দেওয়া আছে, এখানে যা দেওয়া আছে আমরা তা আগে লিখবো। দেওয়া আছে a প্লাস বি সমান √7 আর হলো এবং a মাইনাস বি সমান হলো √5। তো এখন আমরা a বির কাজ করব আগে। তা আমরা জানি a বি সমান, a বির কিন্তু একটা সূত্রই আছে, আমরা জানি a বি সমান a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তোমরা চাইলে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার পড়তে পারো, a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার, a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। এখন আমরা a প্লাস বি এর কিন্তু একটা মান দেওয়া আছে, a প্লাস বি এর মান কত √7। তো আমরা বসাইলাম √7, তার নিচে 2 এর 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি সমান হলো √5, দিলাম √5, নিচে 2 এর 2, পুরা 2 এর উপর আমরা স্কোয়ার করব। এখন 7 এর উপর স্কোয়ার আর রুটে কিন্তু কাটা যায়, স্কোয়ার আর রুটে কাটা গেলে থাকবে হলো 7। এই 2 এর উপরে কিন্তু স্কোয়ারটা আছে, কারণ এটা পুরা ব্র্যাকেটের উপরে আছে। 2 এর উপর স্কোয়ার মানে হলো 4, মাইনাসের মাইনাস
স্কোয়ারের রুট কাটা থাকে হলো 5, 2 এর উপরেও স্কোয়ার আছে তাহলে হবে 4। এখন আমরা এখানে লসাগু করলে 4 4 এর লসাগু হবে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 থেকে 7, মানে 4 দ্বারা 4 কে ভাগ করলে 4 4 বাদ, মাইনাসের মাইনাস, 4 দ্বারা 4 কে ভাগ করলে 4 4 বাদ, এখানে থাকে হলো উপরে থাকে 5 সমান সমান 7 এর থেকে 5 বিয়োগ করলে হবে 2 আর নিচে হলো 4। এখন উপরে 2 দ্বারা 4 কে আমরা কেটে দিই, 2 কে 2, 2 দুগুণ 4, তাহলে আমাদের এখানে থাকতেছে কত, উপরে 1 আর নিচে থাকে হলো 2। আমরা কিন্তু a b এর মান পেলাম। এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করব। a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কি, তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হলো, আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, তিনটা সূত্র না, a স্কয়ার প্লাস b স্কয়ারে আমি এই সূত্রটা প্রয়োগ করব। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। এখন আমরা মান বসাই, a প্লাস b এর মান হলো √7, তার উপরে স্কয়ার দিলাম প্লাস এর প্লাস, a মাইনাস b এর মান হলো √5, তার উপরে স্কয়ার ডিভাইডেড 2 এর 2, স্কয়ারের রুট কাটা থাকে হলো 7, প্লাস এর প্লাস স্কয়ারের রুট কাটা থাকে হলো 5, নিচে থাকে হলো 2। এখন আমাদের এখানে কত, 7 আর 5 যোগ করলে 12, আমি এখানে করলাম, আর এখানে হলো নিচে থেকে 2 দ্বারা 12 কে কাটলে হবে 6, তাহলে আমাদের এখানে কত বের হলো, 6 বের হলো। এবার আমরা এই বাম পক্ষে চলে যাব, খুব সহজে করে ফেলবো। সুতরাং বাম পক্ষ বা শুধু বাম পক্ষ লিখলেই হবে। তাহলে আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে, 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা মান বসাবো 8 এর 8, ab কিন্তু গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ দিব, ab এর মান কিন্তু আমরা পাইছি, ab এর মান হলো হাফ, ab এর মান কত, হাফ, তো আমরা বসাবো হাফ, ব্র্যাকেট আছে এটা গুণ অবস্থায়, তাহলে আমরা গুণ দিব, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত পাইছি, 6, বসাবো 6। এবার এই 8 উপরে 2 নিচে, এই 2 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে কত হবে, 4, 4 দুগুণ 8। এখন উপরে থাকে কত, 4 1 6, তিনটাই গুণ অবস্থায়, 4 1 4, 4 6 24, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 24, আমাদের ডান পক্ষে কত আছে 24, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। আমি অঙ্কটা আবার বুঝাই দিচ্ছি একবার। প্রথমে আমরা ab এর মান বের করব, যেহেতু 8ab আছে, ab এর মানটা বের করতে হবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আলাদাভাবে বের করতে হবে। তো ab এর সূত্র জানি, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। আমরা ab এর মান √7 বসাইলাম, 2 এর 2, a মাইনাস b এর মান √5 বসাইলাম, নিচে 2 এর 2, স্কয়ার রুট কাটা থাকে 7, 2 এর উপর স্কয়ার মানে হলো 4, স্কয়ার রুট কাটা থাকে 5, 2 এর উপর স্কয়ার মানে 4, এখান 4 এর লস 4 4 এর লসাগু 4, 4 এর 4, 4 দ্বারা 4 কে ভাগ করে 4 4 কাটা থাকে 7, উপরে মাইনাসের মানে 4 দিয়ে 4 কে ভাগ করলে 4 4 কাটা, উপরে আছে 5, 5 এর 5, এখন 7 থেকে 2 5 বিয়োগ করলে হবে 2, নিচে হলো 4, 2 দ্বারা 4 কে কাটলে উপরে আমাদের 1 থাকবে, 2 1 কে 2, 2 দুগুণে 4, উপরে 1 আর নিচে হলো 2। এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। আমরা যথারীতি এর মান বসালাম √7, এর মান বসালাম √5, a স্কয়ার রুট কাটা 7, রুট আর স্কয়ার কাটা 5,
7 5 যোগ করলে 12, 12 নিচে 2, 2 দ্বারা 12 কে কাটলে 6। এখন আমরা বাম পক্ষ লিখবো 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 8 এর 8, ab এর মান পাইছি আমরা হাফ ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হলো 6। 2 দ্বারা 8 কে কাটলে হবে 4 দুগুণ 8, 4 1 আর 6 তিনটাই উপরে, 4 একে 4, 4 6 24। তো আমাদের বাম পক্ষ কিন্তু 24 হলো, আবার আমাদের ডান পক্ষ 24 আছে, সুতরাং বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা সমাধান করব আমাদের 9 নং প্রশ্নের। আমাদের 9 নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা এর জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের যে সূত্র আছে আমরা ওই সূত্রটাই বসাইলেই কিন্তু হয়ে যাবে। অঙ্কটা খুবই সহজ। তো আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31। তো আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31। এটা আমরা লিখে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মানটা বসাবো। তো সুতরাং প্রদত্ত রাশি, তো আমাদের প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা ডাইরেক্ট এর সূত্রটা প্রয়োগ করব। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র কি? এই যে সূত্র, আমরা এই সূত্র প্রয়োগ করব। 4 নং সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো এখন আমরা শুধু খালি মান বসাই দেব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আমাদের a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে? 9। তো বসাবো আমরা 9, যেহেতু তার উপরে স্কয়ার আমরা স্কয়ার দিলাম। তোমরা এখানে চাইলে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। মাইনাস 2 ab প্লাস bc প্লাস c এর মান কত? 31। তাই আমরা গুণ দিয়ে বসাবো 31, এই 31। আমাদের এখানে কত হবে? 9 এর উপরে স্কয়ার মানে কত? 9 এর উপরে স্কয়ার মানে হলো 2টা 9। 9 এর উপরে স্কয়ার মানে হলো এখানে 2টা 9 আছে, তার মানে 9 9 2টা 9 গুণ করব। পাওয়ার যত থাকবে ততগুলো 9 লিখবো, যেহেতু পাওয়ার 2 তাহলে এখানে 2টা 9 হবে। কিন্তু অনেকে আমরা ভুল করে 9 2 18 লিখি। 9 9 81, এখানে হবে 81 আর কত 31 দুগুণে কত 62, 62। এখন আমরা যদি বিয়োগ করি এখানে কত হবে? 9 7 আছে 8 হবে 1 হলে 19। তো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, খুবই সহজ। এরপর আমরা সমাধান করব 10 নং প্রশ্নের। আমাদের 10 নং প্রশ্নে দেওয়া আছে, আমাদের 10 নং প্রশ্নে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত? তো আমরা এটার কিন্তু একটা সূত্র আছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের একটা সূত্র আছে, জাস্ট ওই সূত্রটা বসাইলেই, আর এখানে যে মানগুলা দেওয়া আছে এটা বসাইলে হয়ে যাবে। তো এই জন্য আমাদের প্রথম আগে কি করতে হবে? লিখতে হবে যে দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হলো 9 এবং আবার দেওয়া আছে হলো ab প্লাস bc প্লাস ca সমান হলো 8। তো এখন আমরা ডাইরেক্ট খালি ওই সূত্রটা প্রয়োগ করব। তো প্রদত্ত এটার মান নির্ণয় করতে বলছেন। তো প্রদত্ত রাশি, এটা কিন্তু একটা রাশি, প্রদত্ত রাশি
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমরা ডাইরেক্ট এর সূত্র প্রয়োগ করব। তো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি আমরা সবাই জানি। এর সূত্র হলো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সি বি সি। এখন আমরা কিন্তু এখানে মান বসাই দিব। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হলো 9। এই যে মানটা 9, তো এখন আমরা 9 বসাই দিই। 9 এই প্লাসের প্লাস 2 এর 2 এ বি প্লাস বি সি প্লাস সি কিন্তু এর সাথে গুণ অবস্থায়, তো আমরা গুণ দিব। এর মান দেওয়া আছে 8। 9 এর 9 আগে গুণের কাজ করব। 8 দুগুণ আগে 16 লিখবো। আমরা যদি 9 আর 2 যোগ করে এখানে লিখি তাহলে কিন্তু ভুল হবে। আগে গুণের কাজ করতে হবে। যোগের যোগ 9 দুগুণ 18। তা আমরা যদি যোগ করি এখন তাহলে কত হবে? 18 আর 9 হবে কত? 25। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা লিখে দেব শুধু নির্ণয়ের মান। নির্ণয় মান 25। তো এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু এবং রিলেটিভদের মাঝে এটা শেয়ার করে দিবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।